ওয়েলকাম মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংরাজি বাক্য তৈরি করতে শিখব। এই আউটলাইনটাকে আমরা প্রথমে বাংলায় কতকগুলো বাক্য তৈরি করে নেব এবং সেই বাক্যগুলোকে ছোট ছোট বাক্য অবশ্যই তাকে আমরা ইংলিশে ট্রান্সফর্ম করব। এইভাবে শিখলে তোমরা একটা জিনিস হবে, সেটা হচ্ছে তোমরা ইংরাজি নিজেরাই লিখতে পারবে। রাইটিং স্কিল হোক, পরীক্ষার খাতায় তোমাদের ভয় থাকবে না যে তোমাদের দিকে মুখস্থ করে যেতে হবে, তোমরা নিজেরা লিখতে শিখতে পারবে। এবং আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও আমরা নিজেরাই বাক্য তৈরি করতে শিখব। তাহলে প্রথম লাইনটা হচ্ছে, একদা এক ব্যবসায়ীর একটি গাধা ছিল যে ভারী মাল বহন করত। একদা, ওয়ান্স, এ মার্চেন্ট হ্যাড অ্যান অ্যাশ। এক ব্যবসায়ীর একটি গাধা ছিল যে ভারী মাল বহন করত। হুইচ ইউজ টু ক্যারি, ইউজ টু অতীতকাল, অতীতকালে অর্থাৎ যেহেতু গল্প লিখছি আমরা অতীতকালেই লিখতে হবে। সে ভারী মাল বহন করত, ইউজ টু ক্যারি হেভি লোড। সে খুব দুঃখী ছিল। ইট ওয়াজ ভেরি স্যাড, সে ছিল খুবই দুঃখী, কারণ তাকে ভারী বোঝা বইতে হতো। বিকজ ইট হ্যাড টু ক্যারি, তাকে বইতে হতো, হ্যাড টু বইতে হতো অতীতকালে, হ্যাড টু ক্যারি হেভি লোড, তাকে ভারী বোঝা বইতে হতো। একদিন ব্যবসায়ীটি একটি ভারী লবণের বস্তা গাধাটির উপর চাপালো এবং গ্রামের বাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ওয়ান ডে দ্য মার্চেন্ট পুট এ হেভি লোড অফ এ শ্যাক অফ সল্ট, অর্থাৎ একটি ভারী নুনের বস্তা চাপালো অন ইট, গাধাটির উপর, অ্যান্ড সেট অফ, যাত্রা শুরু করা হচ্ছে ইংরাজিতে গ্রুপ ভার্ব হচ্ছে সেট অফ, সেট অফ ফর দ্য ভিলেজ মার্কেট, গ্রামীণ বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বাজারে যাওয়ার পথে তাদের একটি ছোট নদী পেরোতে হতো। অন দ্য ওয়ে টু দ্য বাজার দে হ্যাড টু ক্রস, তাদের দিকে পেরোতে হতো, দে হ্যাড টু ক্রস এ স্মল স্ট্রিম, একটি ছোট নদী। যখন সে একটি সরু সাঁকো পেরোচ্ছিল, হোয়েন দে ওয়ার ইন দ্য মিডল অফ এ ন্যারো ব্রিজ, বা মানে একদম সরু সাঁকোটির মাঝখানে ছিল একই লেখা, ওভার দ্য স্ট্রিম, সেই নদীটির উপর, দ্য অ্যাশ অ্যাক্সিডেন্টালি ফেল ইনটু দ্য রিভার, সেই গাধাটি নদীতে পড়ে যায় দুর্ভাগ্যবশত, অ্যাক্সিডেন্টালি, আনফর্চুনেটলি, তোমরা অ্যাক্সিডেন্টালির বদলে আনফর্চুনেটলিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যখন সে জল থেকে উঠে এলো, সে বুঝতে পারলো তার বোঝা হালকা হয়ে গেছে। হোয়েন ইট কেম আউট অফ দ্য ওয়াটার, যখন সে জল থেকে উপরে উঠে এলো, হি রিয়ালাইজড, সে অনুভব করলো, দ্যাট হিজ লোড ওয়াজ লেসেন্ড, লেস এইটাকে ভার্ব করা হয়েছে লেসন, তার পাস্ট টেন্স লেসেন্ড, তার লোড হালকা হয়ে গেল। বিকজ, কারণ কি না, অনেকটা, এ লার্জ পার্ট, অনেকটা বলতে এখানে এ লার্জ পার্ট অফ দ্য সল্ট, জলে গলে গেছে, মেল্টেড, মেল্ট মানে গলে যাওয়া। সে খুশি হলো। হি বিকেম, এখানে হি বা ইট, আমি এতক্ষণ ইট করেছি, এখানে হি হয়ে গেছে, ওটা ইট করে নেবে। ইট বিকেম হ্যাপি, বা তোমরা যদি করো তাহলে হি প্রথম থেকেই করতে হবে। ইট বিকেম হ্যাপি, সে খুশি হলো, অ্যান্ড থট, সে ভাবলো, হি মানে এখানেও ইট করবে, ফাউন্ড এ ওয়ে, সে খুঁজে পেয়েছে, এ ওয়ে একটি রাস্তা, একটি পথ, টু লেসেন লোড, টু লেসেন, দেখো এটা লেস ভার্বের লেসকে ভার্ব করা হয়েছে লেসেন, তাহলে টু লেসেন লোড, হালকা করতে। তাহলে হি বিকেম হ্যাপি, সে খুশি হলো, অ্যান্ড থট হি ফাউন্ড এ ওয়ে টু লেসেন লোড। পরের দিন গাধাটি ইচ্ছাকৃতভাবে নদীতে পড়ে গেল। নেক্সট ডে দ্য অ্যাস ইন্টেনশনালি, পারপাসফুল্লি, যে কোনো একটা লিখতে পারো। ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে, পারপাসফুল্লি মানে ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে, ফেল ইনটু দ্য রিভার, নদীতে পড়ে গেল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল, এবং যথারীতি, অ্যাজ ইউজুয়াল আমরা ব্যবহার করি যথারীতি বোঝাতে, যথারীতি, দ্য লোড অফ সল্ট বিকেম লেস, লোড অফ সল্ট, সল্টের যে বোঝাটা, বিকেম লেস, কমে গেল। মালিকের অনেক লোকসান হচ্ছিল। হিজ মাস্টার সাফার্ড এ গ্রেট লস, লোকসান সাফার করা হয়, ভার্বটা আমরা করব সাফার, কারণ আমরা লোকসান সাফার করি। সাফার মানে জানো তোমরা একটা কষ্ট হওয়া, কিন্তু এখানে সাফার হচ্ছিল মানে তাকে বোঝা বইতে হচ্ছিল লোকসানের। দ্য মার্চেন্ট হ্যাড এ ডাউট, তার একটি সন্দেহ হলো, এখানে তার একটি সন্দেহ মানে দ্য মার্চেন্ট হ্যাড এ ডাউট। পরের দিন তার মালিক তার পিঠে তুলার বোঝা চাপালো। দ্য নেক্সট ডে হিজ মাস্টার, এখানে ইটস মাস্টার করতে পারো, হিজ মাস্টার পুট এ লোড অফ কটন অন হিজ ব্যাক, তার পিঠের উপর, অন হিজ ব্যাক মানে তার পিঠের উপর
কটনের বোঝা বা তুলার বোঝা চাপালো। গাধাটি সেই একই কৌশল নিল। দ্য অ্যাশ প্লেড অর ট্রায়েড, চেষ্টা করলো, বা প্লে সেম, দুটো ভার্বই এখানে ব্যবহার করতে পারো। দ্য সেম ট্রিক, কৌশল, ট্রিক মানে কৌশল। কিন্তু বোকা গাধাটি জানতো না, বাট দ্য স্টুপিড অ্যাশ ডিড নট নো, জানতো না, দ্যাট কটন বিকামস, এখানে বিকামস করেছি কেন? কারণ নর্মালি এটা চিরন্তন সত্য, জলে তুলো পড়লে তুলো ভারী হয়, সেই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে করা হয়েছে। কটন বিকামস হেভি, কটন হয়ে যায় ভারী, আফটার অ্যাবজর্বিং ওয়াটার, অ্যাবজর্ব করা মানে শোষণ করা, অ্যাবজর্বিং ওয়াটার জল শোষণ করার পর। যখন জল থেকে সে উঠল, হোয়েন হি কেম আউট অফ দ্য ওয়াটার, এখানে হি না করে ইট করবে, বা হি করলে পুরোটাই হি করবে, আমি বারবার বলছি, আমি খেয়াল করিনি এই টাইপিংয়ের সময়। হি কেম আউট অফ দ্য ওয়াটার, যখন সে জল থেকে উঠে এলো, হি ফাউন্ড দ্যাট, সে বুঝতে পারলো, দ্য লোড বিকেম টু হেভি টু ক্যারি, যে মানে ওই যে কটনের বোঝা অত্যন্ত ভারী হয়ে উঠেছে। তার উচিত শিক্ষা হলো, ইট লার্নড এ গুড লেসন, তার উচিত শিক্ষা হলো মানে সে শিখলো উচিত শিক্ষা, গুড লেসন। মরাল এর আছে, এর একটা নীতি কথা আছে, অ্যাজ ইউ সো উইল ইউ রিপ, যেমন কর্ম তেমনি ফল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এখানে ইংলিশ রিলেটেড সমস্ত কিছুই আমি কিন্তু পরপর দিতে থাকবো। এরপর স্পোকেন ইংলিশ এবং গ্রামারের লেসন তোমরা অবশ্যই পাবে, এবং গ্রামারের সমস্ত লেসনগুলো সহজভাবে সুন্দরভাবে তোমরা বুঝতেও পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।